নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার কচু শাকের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগের দিন কাঁচা আম দিয়ে কচু শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা ভীষণ ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর আমি কচু শাকটা কেটে নিচ্ছি। এর আগের দিন কচু শাক কাটার সময় আমি দেখিয়ে দিয়েছিলাম যে কোনগুলো খাওয়া যায় আর কোনগুলো খাওয়া যায় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকেও কেটে নিচ্ছি, বেশ অনেকটাই রান্না করবো, কারণ কচু শাকটা আমার ঘরে একটু বেশি করেই রান্না করা হয়। বেশ অনেকটা কেটে নিয়েছি কচু শাক, আর এই দিয়ে হয়ে যাবে। বাগান থেকে একেবারে টাটকা কচু শাক নিয়ে এসেছি, এবারে কেটে নিচ্ছি। আর আজকে রান্নার জন্য কচু পাতা ডাটা সবই কিন্তু নেব। আজকে যেভাবে কচু শাকটা রান্না করব, যে কোনোদিনও কচু শাক খায়নি সে যদি একবার খায়, সে মনে মনে ভাববে যে আগে কেন খাইনি। এটা এটা এতটাই টেস্টি হয়। এই কচু শাক আমরা যে শুধু মুখের সাথে খাই তা কিন্তু নয়, এটা হজম করতে সাহায্য করে, এমনকি শরীরের রক্তও পরিষ্কার করে। এটা মাঝে মাঝে খাওয়া খুবই ভালো। কচু শাকটা কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর রান্নাটা খুবই সহজ, একটু কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কচু শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, একবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ে জল দিয়ে কচু শাকটা সেদ্ধ করে নিব। জলের উপরে দিয়ে দিচ্ছি লবণ। এবারে কচু শাকটা দেব। কচু শাকটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নিচ্ছি। কচু শাকটা সেদ্ধ হতে হতে এখানে দেখুন আমি বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর অনেকটা বড় বড় সাইজের দুটো রসুন আমি ছুলে একবার থেতো করে নিয়েছি, আর অনেকগুলো কাঁচা লঙ্কা একবারে 4 ভাগ করে চিড়ে নিয়েছি, আর একটা শুটকি মাছ কেটে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করে দিই। আর তার জন্য কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার শুটকি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি শুটকি মাছ পছন্দ করেন তবে দিতে পারেন, আর যদি পছন্দ না করেন না দিলেও হবে, এমনিতেও খেতে অনেক ভালো লাগে। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে থেতো করা রসুন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ, রসুন, শুটকি মাছ, কাঁচা লঙ্কা সব কিছু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এই কচু শাকটা দেবো। ফোড়নের উপরে কচু শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দেব সামান্য একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। কচু শাকটা দেখে বুঝতেই পারছেন এটা কত ভালো। মাত্র 4-5 মিনিট রান্না করে নিয়েছি, তাতে কিন্তু একেবারে গলে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যা জল আছে, একটু অতিরিক্ত জল, সেই জলটা আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তবে আজকে রান্নায় মিষ্টি দেবো না, এরকম ঝালঝালি হবে আজকে রান্নাটা। দেখুন কচু শাকের মধ্যে আর একটু জল নেই, সব জল শুকিয়ে গেছে। কচু শাকটা একদম রেডি, এবারে নামিয়ে নিচ্ছি। যাই হোক, আজকের এই কচু শাকের রেসিপিটা দেখে বুঝতেই পারলেন যে রেসিপিটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। যারা কোনোদিন খাননি, একবার হলেও আমার মতন করে রান্না করে খাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল। যাই হোক, প্রতিদিনকার আমার এই ছোট্ট সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।